ঢাকা বিশ্ববিদ্যালয়ে দশম দিনের মতো চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচি। এখন থেকে টিএসসির পরিবর্তে কার্যক্রম চলবে ডাকসু থেকে। কাপড় আর শুকনো খাবার না দিয়ে নগদ অর্থ সহায়তার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের নাসির রেজওয়ান কথা ছিল ভর্তি হবেন রাজধানীর স্টেট ইউনিভার্সিটির আইন বিভাগে, কিন্তু ভর্তি ফি বিলিয়ে দিলেন বন্যার্তদের সহায়তায়। 6 দিন যাবৎ দিনরাত নিজেকে উৎসর্গ করে চলেছেন বন্যার্তদের সেবায়। ভর্তি হওয়ার জন্য আমার বাবা 30,000 টাকা ধার করে আমাকে তুলে দেন। তো আমি টিএসসিতে আসি, টিএসসিতে আসার পর দেখি আমার দেশের ক্লান্তি লগ্নে আমি 25,000 টাকা আমি টিএসসির ওই যে ত্রাণ যেখানে সংগ্রহ করে সেখানে দিয়ে দিই। এমন হাজারো ছাত্র সাধারণ মানুষ নিজেদের বিলিয়ে দিয়েছেন গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে। গেল 10 দিন ধরে ত্রাণ সংগ্রহ ও সরবরাহ করছেন তারা। শত যুদ্ধ করে আমি এইখানে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য নিজকে বিলিয়ে দিচ্ছি। টিএসসি থেকে দেখছেন ফায়ার সার্ভিসের গাড়িতে করে আমরা ত্রাণ নিয়ে যাচ্ছি, সেগুলো এয়ারপোর্টে নিয়ে যাব। সেখান থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে আমরা বন্যা কবলিত যে অঞ্চলগুলিতে গাড়ি নিয়ে যাওয়া বা ট্রাক নিয়ে যাওয়া কঠিন, সেই জায়গাগুলিতে আমরা পৌঁছে দেব। দেশের বিভিন্ন জেলা থেকেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। বাদ যায়নি প্রবীণ নবীন শিক্ষক সমাজসহ দেশের নামকরা তারকারাও। আমরা লায়ন্স ক্লাব থেকে এসেছি। আপনাদের একটা নিউজ দেখেছিলাম, সেই নিউজ দেখে ভাবলাম যে এটাই যথার্থ হবে যদি আমরা অর্থ দিয়ে সাহায্য করি। আপনাদের সাথে থাকার জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছি আর কি, যে আপনাদের সাথেও আমরা আছি। অর্থ সামর্থ্য দেওয়ার মতো যাদের ক্যাপাবিলিটি আছে তারা ব্যক্তিগত পর্যায়েও যেন আগাইয়ে আসে। খালি খাবার দিলেই তো হবে না, কাপড় চোপড় লাগবে, হাড়ি পেতেল লাগবে, ঘরবাড়ি উঠাই যেতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন চলমান গণরান্না কর্মসূচির পরিধি বাড়ানো হতে পারে আরও। নগদ অর্থ টিএসসির বুথে দেওয়ার পাশাপাশি আপনারা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, নগদ, তারপর রকেট, বিকাশ এই মাধ্যমে আমাদের কাছে পৌঁছাতে পারেন। খাদ্য সামগ্রীর প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। এর পরবর্তী ধাপে মূলত পুনর্বাসন। সরকারের যে ত্রাণ মন্ত্রণালয় তারাও কাজ করছেন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। এদিকে আজ থেকে টিএসসিতে কার্যক্রম বন্ধ থাকবে জানিয়ে ডাকসুতে গণত্রাণ পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মাহফুজা বৃষ্টি, ডিভিসি নিউজ, ঢাকা।